উফ! যা গরম পড়েছে, এই গরমে তো বেশি রিচ খাবার খেতে একদমই ভালো লাগছে না। আর এই গরমে পান্তা ভাত তো পুরো অমৃতের সমান লাগে। আর তার উপর যদি পাশে এত কিছু থাকে তাহলে তো একেবারে জমেই যাবে। কিছুই না, প্রথমে আলুগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। কারণ পান্তা ভাতের সঙ্গে একটু আলু ভর্তা না হলে কি আর চলে বলুন? এবার কয়েকটা ডিম ভেজে নেব, তাই একটু পেঁয়াজ কুচি আর স্বাদ মতো নুন দিয়ে ডিমগুলো এক এক করে ভেজে তুলে রাখবো। এবার বাড়িতে না কিছু পালং শাক ছিল, তাই ভাবলাম সেগুলোকেই উদ্ধার করা যাক। পালং শাকের বড়াটা আমার খেতে ভালোই লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন, পান্তা ভাতের সাথে ভালোই লাগে। তাই শাকগুলো নিয়ে নিলাম। এর মধ্যে একটু কালো জিরে, পেঁয়াজ কুচি, বেসন, স্বাদ মতো নুন, সামান্য হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আর বড়াগুলো যেন মুচমুচে হয় তাই 2 চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিলাম। এরপর অল্প জল দিয়ে মিশ্রণটা ভালো করে তৈরি করে নিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে প্রথমে আলু ভর্তার জন্য 2-3টে শুকনো লঙ্কা আর পেঁয়াজগুলো ভেজে তুলে রাখবো। তারপর একে একে পালং শাকের বড়াগুলো ভালো করে ভেজে তুলে রাখবো। এরপর যে স্টেপটা আসতে চলেছে সেই স্টেপটা আমার ভীষণ পছন্দের একটা স্টেপ। এবার হচ্ছে আলু ভর্তা মাখার পালা। আলু ভর্তাটা মাখতে আমার ভীষণ ভালোই লাগে, তাই যে শুকনো লঙ্কা আর পেঁয়াজগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই লঙ্কা আর পেঁয়াজগুলোই প্রথমে ভালো করে গুঁড়ো করে নিলাম। তারপর আলুগুলো এক এক করে মিশিয়ে নিলাম, সঙ্গে একটু সরিষার তেল আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ব্যাস, আর কিছুই লাগবে না। এরকমভাবে সুন্দর করে আলু ভর্তাটা মেখে রেখে দিন। এদিকে চলে এসেছে আমাদের মাটির হাঁড়ির ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত। এই গরমে ফ্রিজে আর ভাত রাখতে হবে না, এরকমভাবেই মাটির হাঁড়িতে ভাত রেখে দেখবেন খুবই ঠান্ডা হয়ে যায়, যেটা আপনার শরীর আর মন দুটোই ভালো রাখবে। এবার উপর থেকে লাস্টে একটু সরিষার তেল ছড়িয়ে দিলাম। এবার একসঙ্গে একটু আলু ভর্তা, একটু ডিম ভাজা, একটু পালং শাকের বড়া আর সামান্য পেঁয়াজ নিয়ে পান্তা ভাতের সঙ্গে খেয়ে দেখুন। কি জিভে জল এসে যাচ্ছে তো? তাহলে আর দেরি কেন, ঝটপট বানিয়ে খেয়ে নিন আর এই গরমে নিজের শরীরকেও ঠান্ডা রাখুন।